আল্লাহ সমস্ত সৃষ্টি রসুলে পাকলাম দুনিয়া তসিবাঞ্জন খুশি হয়েছেন, সমস্ত সৃষ্টির নতুন সাজে সাজাইছেন। মেরাজ তসিব নিছেন, আসমানও নূরর বিলার হল, আস্তে আসমান আলোকিত হয়ে গেছে। কি জিবরিল আমিনে জিগাইলা, জিবরিল ইতা কিতা? এটা আপনার জন্মর দিন আল্লাহ হাজাইছিল, এখন পর্যন্ত রয়েছে। যে অন্যান্য নবী ওগুলোর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার লইছেন যে তুমি দেন আইজাকাল্লাহ মিসাকাল নামিল্লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, যখন কিতাব দান করবো, নবুয়ত দান করবো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবী আইবা লাতুমিনুন্না বিহি, তোমরা তার ঈমান আনবা। তার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবিউল আম্বিয়া খাওয়াই। হাসান বিন সাবিত কইতরা ওয়া জাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা আল মুআযিনু ফিল খামসি আশহাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইজিল্লাহু ওয়া যুল আরশি মাহমুদুন ওয়া আযা মুহাম্মাদু। আল্লাহ তার নবীর নামটারে তার নামের ওপর থেকে নামটা রাখছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করবার লাগি নামিলা রাখছেন। যে মর্যাদা বৃদ্ধি লাগে আল্লাহ করছেন, ও রাফায়না আল্লাহকা জিকরাক। এটার তো ব্যাখ্যা হইল যে আল্লাহর জিকির যেন হইব আল্লাহ সৃষ্টির মাঝে, অন্য আল্লাহর নবীর জিকির হইব। এখন দেখো আসে আজিম হিন তো আল্লাহর জিকির। ফিরিস্তা যখন আসেন তাহলে ফিরিস্তা হলে দুরুদ ভরিতে তার ডিউটি, তো হিনও ফিরিস্তা হলে দুরুদ ভরিতে। এমন অনেক ব্যাপার আছে। রসুল পাকলাম রহমতুল্লিল আলামিন, এটা তো যে কোনো সাধারণ ব্যাকলেও কইতো নাই যে 40 বছর থাকি রহমতুল্লিল আলামিন। আলম তো অনেক আগর, কথাটা উচিত না? এর কারণে সাহাবায়ে কেরামে কোনো সময় জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় থেকে নবী? রসুল পাকলাম কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী, আদম আলাইহিস সালামের বডির মাঝে রূহ বুক হয়েছিল। এটাকে তার নবী খাতাত লেখানি খালি না, আমরা ভারতের এক মুক্তদা আপনার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আর সাজি কিতাব ওই হাদিসের ব্যাখ্যা, তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছেন কানান নবী নবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিন। রাসূল পাকলাম তখন থেকেও নবী এবং নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী সকলের ব্যতিক্রম। তখন দেখা যায় তার ইতিহাসটা বহুত আগর, আমরা লাগি গৌরব তার আগর, যার কারণে এই মর্যাদার কথা কোরআনে পাক ও বিভিন্ন জায়গাতে আইছে। যেমন এক জায়গাতে আইছে ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। যে অন্যান্য নবী ওগুলোর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার লইছেন যে তুমি দেন আইজা আখাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, যখন কিতাব দান করবো, নবুয়ত দান করবো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবী আইবা লাতুমিনুন্না বিহি, তোমরা তার ঈমান আনবা। তার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া খাওয়াই। অন্য আয়াত আছে যে ইহুদি হলে এত বরকত তান থেকে হাসিল করছে, ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, তারা যুদ্ধের ময়দানও গেলে রসুল পাকলামের ওসিলা লইয়া তারা দোয়া করতো আর বিজয়ী হতো। এমনকি আমরা বাবা আদম আলাইহিস সালামে রসুল পাকলামের ওসিলা দিয়া আদম আলাইহিস সালামে ওসিলা লইয়া দোয়া করলা, তওবা কবুল হইল। এখন উঠিয়া কইব এটা হাদিস গ্রহণযোগ্য নাই। একটা হাদিস লিয়ে তোর ভাল লাগলে একগুলোর নিজের উপরে পড়লে তাহকিক করো। এই হাদিসটা আবার তবলিগি নেশাব ফজাইলে জিকির ওর দেশ থাকার কারণে যারা লামজহবি ওয়াহাবি তারা এতলা জানছে যে শেখুল হাদিস এই হাদিস আনলা কিলা। এখন তবলিগি ওলামায়ে কেরামের পক্ষ থাকি লুতুর রহমান ফরাইজ হিসাবে বয়স কয়েক পৃষ্ঠা আনছেন, হাদিসের সনদের আলোচনা করছেন। যেটা ফজাইল লাগি হাদিস ও বিলকুল গ্রহণযোগ্য, রসুল পাকলামর ওসিলায়
এর লাগি আমি কইতাম চাই যদি খালি রসুলে পাকলামর ফজিলতর আলোচনার মহফিল হয় ইউঠারেও আপনার আমরা যে অহেতুক নাউজুবিল্লাহ জালিক হওয়া ইমানের পরিপন্থী সেনে আমরা আরেক হাদিস থাকি দেখি চাই রসুলে পাকলামে তান ফজিলত বয়ান করতে গিয়া তান জন্মর মিলাদুর ফজিলত বয়ান করতে গিয়া খান থেকে আরম্ভ করছেন আর এটারে কতখানি গুরুত্ব দিছেন 2-3টা প্রশ্ন এখানে করিয়া তার উত্তর আমরা একটা দিতেই পাইনি একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলে পাকলামের দরবার হইলা যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান খুব গুছো হইয়া আইলা আব্বাস রাদিয়াল্লাহু খে কই না খে রসুলে পাকলামের চাচা শুধু চাচা নাই তাই নান বাফর তুল্য মনে করতা এবং বহুত হামি মদতগার রসুলে পাকলামর আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এমন এক হস্তি যে খুতবার মাঝে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামটা আনা হইল মুস্তাহাব আল্লাহুম্মা গফির লিল আব্বাস কই আছে না নিজে আব্বাস রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আইলা রসুলে পাকলামে যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলে পাকলামের দরবার বড় রাগান্বিত হইয়া আইলা আমি কইলাম আর একটু একটা কথাটা বারবার খাওয়া পালা এই হাদিসটা খানো আনছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসটা আনছেন তিরমিজি শরীফ মানে আবওয়াবুল মানাকিব রসুলে পাকের ফজিলতের অধ্যায় কইনা সুবহানাল্লাহ কতটা বুঝুকা হাদিসটা আনছেন ইমাম তিরমিজি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় হাদিস কিতা جاء العباس إلى رسول الله صلى الله عليه وسلم غضبانا আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন রসুল পাকলামের বড় গুসা করি আইছে কান্দাও সামিয়াছে তাই কিতা একটা জিনিস কাবির হলে মাতি জইন আর হুনছে ইরামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত কিতাব লেখছেন জাহাল আব্বাস গদবান বিসবে মা সামিয়া তানান মিনাল কুফার কাফির হলোর পক্ষ থেকে আল্লাহর নবীর বংশমর্যাদার উপরে কটাক্ষ জন্মর ইতিহাসের উপরে কটাক্ষ নিয়েতে নাইছে আবার বাদে রসুলে পাকরে খুঁজছেন কইলে তো আল্লাহর হবিবের দুইটা দিক একটা আছে যে আল্লাহর হবিব ইসলামে কইতা বলে আব্বাস ইটা বাদ দেও ইটার মাঝে আমার কোনো সিরতও নাই কোনো উসুয়াও নাই এটা আমার তেমনি কিতা কোথায় রসুলে পাকের দায়িত্ব আছে বেহুদা কোনো জিনিস লইয়াতেন কোনোদিন নাউজুবিল্লাহ মিন যালিক ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা রসুলে পাকে বড় গুরুত্ব দিয়া فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাকলাম মিম্বরও খড়া হইলা মিম্বরও কোন সময় খড়া হইন গফর বালাই খড়া হইনি না বক্তব্য দিবার লাগে কারণ হাদিসের বাদল অংশ বোঝা যায় না সাহাবায়ে কেরামের জামাত আসলা فقام النبي صلى الله عليه وسلم على المنبر মিম্বরও খড়া হইয়া রসুল পাক নবী বলেন মানা আনা আমি খে সাহাবায়ে কেরামে জবাব দিলেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর ঠিক আছে কিন্তু আজকুল লাগি উত্তর ঠিক নাই বলে খেনে আজকুল লাগি ঠিক না এটা খেনে বাকি দিয়া ও আজকুল লাগি ঠিক না কারণ যেমন মৌলানা সাহেব আছেন দরবার লাগছে তাই মাহমুদ আলী সাহেবর বেটা নিনা না আর আপনি উঠিয়া কইলা হোক আছে না আমি খেয়ে আপনার উঠিয়া কইলা যে আপনি মৌলানা সাহেব বলে না বেটাই আমি ইটা লাগে কইছি না আমি বেড়া থেকে দরবার লাগাইছি কিন্তু আমার বাপ খেয়ে বলি আসান না কি তারা আল্লাহ নবীর জন্মর গৌরবময় ইতিহাস না ইয়ে কথা কইছে আর সাহাবী জিজ্ঞাসা মানে আনা আমি খেয়ে সাহাবায়ে কেরামে কইলেন আনতা রাসূলুল্লাহ আপনি আল্লাহ রসুল এই উত্তর মানবার কথা নাই রসুল পাকলামে নিজে উত্তর দেওয়া আরম্ভ করছেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবর নাতি কইয়া জানি কেন শেষ করছেন না এক পরিচয় দিলা তান বংশের পরিচয় পিতৃ পরিচয় এর বাদে তার মর্যাদার আলোচনা আরম্ভ করছেন এখানে আদম আলাইহিস সালাম থেকে কইন আল্লাহ তাআলা সৃষ্টি করে তারারে দুই ভাগে ভাগ করলাম অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টি করার বাদে
তারপরে দুই দলে বিভক্ত হল, এরা আমার উত্তম ভাগের মাঝে রাখলা, এরপর দুই দলে বিভক্ত করলে আমার উত্তম দল রাখলা, তারপরে তারা বিভিন্ন গুত্রে গুত্রে বিভক্ত করলা, আমার উত্তম গুত্রত রাখলা, তার বাদে তারা বিভিন্ন পরিবারে বিভক্ত করলা, আমার উত্তম পরিবারের মাঝে রাখলা, পরিচয় দিলাম। ও এক হাদিসও আমি ওটা বুঝাই ইয়ার সময় করতাম না হলিম। এখন আপনারা একটা জিনিস চিন্তা করুক, কাবির হলে রসুলে পাকর মিলাদ মানে বংশ মর্যাদার সম্পর্কটা, মিলাদ শব্দের অর্থ তো জন্ম সূত্র লইয়া কিতা করছে, কটাক্ষ করছে। আর রসুলে পাক নামে তো কইতে আসিল আব্বাস, তুমি না বলা যে এর আগে কোনো গুরুত্ব নাই, তে তো কইতে আসিল রসুলে পাক নামে যে ইটার বাদ দেও, এটা তুই হোকা না হইয়া দেন মিম্বরও খড়া হইয়া তান পরিচয় দিলা, আর পরিচয় দিতে গিয়া দেন খার বেটা বা খার নাতি হইয়া শেষ করছই না, ইন্নাল্লাহ খালাকাল খালকা হইয়া তান সৃষ্টির ফয়লা তাকে তেন বর্ণনা দিয়ে আইলা। এই হাদিসের মাঝে যে আমাকে 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 হইছে, আমাকে রাখলেন আমাকে রাখলেন আমাকে রাখলেন, তো বোঝা যায় তখনও তাই না আসলা, কতটা বুঝছেন না, আমাকে রাখলেন, এটা একটা কারণ আছে। রসুল পাক নাম নূর সর্বপ্রথম সৃষ্টি, এটা কোনো বাজারি কথা নাই যে রসুল পাক নূর যেটা সর্বপ্রথম সৃষ্টি। আল্লামা খস্তালানি রহমতুল্লাহ আলাইহি মহাবিলা দুনিয়াত লম্বা আলোচনা করছেন, এমনকি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে এমনকি থানবী হিসাবে নসুদ্দিন কিতাব ও জাবির রাদিয়াল্লাহু আনহু জানছেন আনিয়া কইছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নূরে মুহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি। এই মর্যাদার আলোচনারে মন্দ করবার লাগে যদি হেও বালা ঘন্টা করে সিরত, আমি আগে কইছি যে হাদিসের 10টা বিষয়, হাদিসের কিতাব পরিপূর্ণ হইতে হইলে 10টা বিষয়ের আপনার বিষয় থাকতে হয়। এর মাঝে একটা সিরতও আছে, একটা মানাকিব আছে, একটা অন্য আকাইদ আছে, ফিতান আসাদ আকাম, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আকাম। এখন এগুলা আছে কিন্তু কাউন্টার দিবার লাগে, রসুল পাকের ফজিলতের আলোচনার কাউন্টার দিবার লাগে সমস্ত মহফিল করা আমি মনে করি উচিত নাই। আরো বালা করি তো আমরা আল্লাহ এই মহফিল আলোচনা শুনিয়ে আমরা খুশি হইলে ফায়দা কিতা, খুশি হইলে ফায়দা কিতা আল্লাহ জানেন ফায়দা কিতা। কারণ আমি আগে মনে কইছি না যে দুরূদ শরীফ তো আল্লাহ বেজন, এটা তো একটা অর্থ আছে। বুখারী শরীফে লেখছেন যে সালাতুল্লাহ, যে আল্লাহর দুরূদ বেজার অর্থ হইল সানাউহু ইনদা মালাইকাতিহি, আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার নবীর তারিফ করেন, হুক সুবহানাল্লাহ। আল্লাহ কি তা কোনো বেফায়দা কোনটা করেননি, তার নবীর তারিফ করেন। তারিফ এমন একটা জিনিস যেন করবার কিন্তু তারিফ করাও লাগে, নমাজও হইতো না আল্লাহর তারিফ না করলে। কারণ আল্লাহর আলহামদুলিল্লাহ সূরা কি ওই প্রত্যেক রেখা তো আলহামদুলিল্লাহ সূরা, প্রত্যেক রেখা তো আল্লাহর তারিফ করিয়া আরম্ভ করতে হয়, আছে না? এটি তারিফর যে আল্লাহ এবং আল্লাহ রসুলের তারিফ, আল্লাহর কারণে হাসান বিন সাবিতে কইতরা জাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বাল আল মুয়াজ্জিন ফিল খামসি আশহাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া আযা মুহাম্মাদু। আল্লাহ তার নবীর নামটারে তার নামের ওপর থেকে নামটা রাখছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করবার লাগি নামিলা রাখছেন। যে মর্যাদা বৃদ্ধি লাগে আল্লাহ করছেন ওরা ফায়না আল্লাহ কা জিকরাক। এটার তো ব্যাখ্যা হইল যে আল্লাহর জিকির যেন হইব আল্লাহ সৃষ্টির মাঝে অন্য আল্লাহর নবী জিকির হইব। এখন দেখো আসে আজিম হিন তো আল্লাহর জিকির, ফিরিস্তা যখন আসেন তাহলে ফিরিস্তা হলে দুরুদ ভরিতা তার ডিউটি, তো হিন ফিরিস্তা হলে দুরুদ ভরিতা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদার যে আলোচনা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই আলোচনা মাহফিল মুবারক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদা, যে মর্যাদার আলোচনা
আলোচনা শুনলে রসুল পাক সাল্লামও খুশি হইল। মদিনা শরীফ গেলা, আচ্ছা আমি কইলাম যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আপনারা নাচ পড়িলা, নাচ যদি পড়েন তে খুশি হইয়া আল্লাহ সমস্ত সৃষ্টি রসুলে পাকলাম দুনিয়া তসিবাঞ্জন খুশি হয়েছেন। সমস্ত সৃষ্টির নতুন সাজে সাজাইছেন। মেরাজ তসিব নিছেন, আসমানও নূরর পিলার হল, আস্তে আসমান আলোকিত হয়ে গেছে। জিবরিল আমিন জিগাইলা, জিবরিল ইতা কিতা? এটা আপনার জন্মর দিন আল্লাহ হাজাইছিলা এখন পর্যন্ত রয়েছে। আপনি লাইটিং লাগতা না, হিগুইল আসমানের খারবার এই জগতের নাই, কারণ আপনার কাছে এটা ইসরাফ। বরং আপনি আলোচনা করতা, নাচ পড়িতা, জন্মর মোবারক আলোচনা করতা, এ খুশি হইয়া সাহাবি হলে কিতা করলা? বলে আমরা জানি যে সাহাবি হলে খুশি হইয়া কোনো সময় পরনোর কাপড় করে দান করেছেন, কেউ বাগান আস্তা কাম দিলেইছেন, বিভিন্ন নেখাম করছেন খুশি হইয়া। খুশি হয়েছেন হইয়া তকবীর লাগাইছেন, খুশি হয়েছেন হইয়া মিছিল আরম্ভ করেছেন।